তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস আমার খুব স্নেহাস্পদ নগদ দিলেন 500 টাকা মারহাবা জোরে বলুন আমাদের ইদ্রিস হোসেন খুব ভালো আলোচনা করেন দেশ বিদেশে আলহামদুলিল্লাহ তাকে আরো তরক্কি নসিব করুক আমিন কর ভাইরা আমার নবী ছাড়া উপায় আছে আপনারা অনেকে ভাববেন যে আমি যে জোরে কথা বলছি রাগ করে কথা বলছি না আমি হক কথা বলছি রাগ করে তাহিরি কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কথা কোন ঠিক কিনা তাহিরি রাগ করে কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কার বিরুদ্ধে প্রেমিকের বিরুদ্ধে নাকি দুশমনের বিরুদ্ধে দুশমনের বিরুদ্ধে এটা আমার কথা না এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন উতুল্লিম বাদা যালিকা জালিম যারা নবীর বিরুদ্ধে কথা বলে হারামজাদা কথা কোন ঠিক ভাই কি কোনো সমস্যা সুদাওয়াস রাফাজ ভাই কি প্রবলেম নাকি না না ও আচ্ছা আচ্ছা বেশক কইছে না ওয়াজ তো শুনতেছে ওয়াজ তা করে নিছি কমটা বেয়া হয়েছে 2 ঘন্টা 25 মিনিট না না বয়ে নিছি আর সম্ভব না যাই হোক কথা একটাই আমরা নবী ছাড়া কোনো উপায় তবে একটা কথা বলি ভাইজান আমাকে আপনারা ভুল বুঝছেন না আপনারা ভুল বুঝছেন না একটা কথা বলবো যে আমি সব সময় হক কথা বলি আমি একটু জিদ করে বলি নবীর পক্ষে বলতে গিয়ে আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্কা করি না আমার কথা হইলো মরলে মইরা যামু কিন্তু নবীর পক্ষে মরমু কথা কর ঠিক না এ থেকে আপনারা কি রাগ করবেন আমার সাথে রাগ করবেন এই জন্য জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে আমি বলছিলাম ইব্রাহিম নবীর কথা মনে আসেনি ইব্রাহিম নবীর কথা বলেন সন্তান দেওয়ার মালিক কে আমরা কি মাজারে গিয়ে ওলি আল্লাহর কাছে সন্তান চাই আমরা বলি আল্লাহ তুমি আমরা দোয়া কবুল করো আর না হয় তোমার বন্ধুর উসিলাই তুমি আমরারে কবুল করো আপনারা বলেন উসিলা ধরা জায়েজ আছে না নাই আরো যারা আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে আরো যারা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমাজে ফিতনা ছড়াবেন না আপনারা গায়ে পয়রা জীবনে বহুত অপবাদ আমরা দিবেন আমরা মাজারে গিয়ে সেজদা করি না আমরা জানি সেজদা পাওয়ার মালিক হলো একজন তিনি কে তাই আমরা কি মাজার পূজা করি
এই যে জিয়ারত হলো সুন্নত, এই যে পূজা শব্দটা লাগাই দিছে একবার, এটার ট্রেন বানাই দিছে। আহলে হাদিস যেটি আছে, ওই যেটি আহলে হাদিস আছে, এগুলো হলো নাফিতের গোষ্ঠী। কথা কোন ঠিক না বেটি? এগুলো কিসের? নাফিতের কাজ হলো চুল কাটা, আর এদের কাজ হলো দিন কাটা। এই সমস্ত নাফরমানগুলো কিচ্ছু হইলে আমরা একটা মাজার পূজারি। এরা ওই যে সৌদি আরবের যে কিছু কিছু যে ওই যে ইবনে আব্দুল ওহাব নজদির যে উত্তরসূরিরা যেভাবে মাজারগুলো বাইঙ্গা সমান করে ফেলাইছে, ওরা প্রায় সময় বাংলাদেশে বুঝাইতে চায় সৌদি আরবে মাজার নাই, আরব দেশে মাজার নাই। আর বেটা মাজার ছিল, ওই নজদের ইবনে আব্দুল ওহাব নজদি এগুলা বাইঙ্গা ফেলছে, এই জন্য নাই। দেহস না বাবা, এখনো নবীর রোজা মুবারক আছে না নাই? এইটার দর তো সাহস পানা, জানে যে এইটার দরলে কিয়ামত হইব। কথা কোন ঠিক কিনা বলেন? যদ্দুরা পারছে হারা গোড়াই দিছে। এখনো বাংলাদেশে কোনো মানুষ কয়ালা যে এই দেশে যত উঁচু কবর আছে, এদের কবরগুলোকে লাইট খাইয়া ভাঙ্গা ফেলার কথা। আমি বলছিলাম আয়ো না সিলেটের জমিনে বনবারে বিশ্বর দিতে যাইবা, ঘোষণা দিয়ে আয়ো না, মাজারটা ভাঙ্গা লেবা, ঠেঙ্গা নালারি ভাঙ্গা বুড়িগঙ্গার পাশাই দিন। কথা কোন? খুব সাবধান কথা বলতে, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ আমার হবে না, যে বিরুদ্ধে যাবে তার বিপদ হবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আজকে আমি প্রায় সময় বলি যে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে বিপদ চলে আসবে, আমরা ওলি আল্লাহর পক্ষে আসি বলেই আমাদের বিপদ কম। এই কথাটা নিয়েও কয়েকদিন আগে ট্রল করছে, এই কথাটা নিয়েও ট্রল করছে। এটা ট্রলের কি আছে? আমি তো দলিলে বলছি, তুমি তো যুক্তি দিয়ে আর মন গড়া তোমরা দালালির জোরে বলছো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান নিয়া, তুমি তোমার স্ত্রী নিয়া এমন একটা জায়গায় চলে যাও যে জায়গার ভিতরে মানুষ নাই, যে জায়গার মধ্যে খাবার টাবার নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছপালা নাই, পশু পাখি নাই, এমন একটা নির্বাণ নির্জীব জায়গা, নীরব জায়গা, দুদুময় বালুকাময় প্রান্তরে তুমি চলে যাও। আপনারা জবান খুলে বলুন, ইব্রাহিম নবীর সন্তান দিছে কে? এই সন্তান নিয়ে ময়দানে নীরব জায়গায় যাওয়ার হুকুম করছে কে? ইব্রাহিম নবী বললেন হাজেরা, তোমার সন্তান নিয়ে, তোমার সন্তান নিয়ে তুমি সহকারে চলো, আমরা এমন একটা জায়গায় যাব, নীরব জায়গায়। হাজেরাকে নিয়ে সন্তান নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গিয়েছিল, যাওয়ার সময় কিছু মশকে পানি নিয়ে গিয়েছিল, কিন্তু নেওয়ার পরে দেখা গিয়েছে ওই মরুভূমি বালুর মধ্যে যাওয়ার পরে এবার ইব্রাহিম নবী বলছেন হাজেরা, তুমি তোমার সন্তান নিয়ে মাঠে থাকো, আমি চলে যাচ্ছি। হাজেরা ডাক দিয়ে বলছেন হে স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোনো ইচ্ছায়? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হে হাজেরা, আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমি যাচ্ছি আল্লাহর হুকুমে। তখন হাজেরার রিয়াকশনটা কেমন ছিল? তিনি ডাক দিয়ে বলছেন হে স্বামী, আপনাকে যদি আল্লাহ বলে থাকে আমি আমার সন্তান মরুভূমির বাড়িতে থাকবো, মানুষ নাই আমার টেনশন নাই, খাবার নাই আমার টেনশন নাই, আল্লাহ যদি আমাকে এভাবে রেখে যাওয়ার জন্য পছন্দ করেন আপনি আমাকে রেখে চলে যান। আমি হাজারার বিশ্বাস হলো আল্লাহ পাক আমাকে না খাওয়ায় মারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি চলে গেছেন, হাজারা একলা হয়ে গেছে মস্কে। আমি আধা ঘন্টার ওয়াজ কমাই দিছি, এই জন্য একটু কথা বলে ফেলতেছি আর কি। এগুলো সুর দিয়ে বললে আধা ঘন্টা লাগতো, এরপরে এই জন্য সুরটা দিলাম না, বইলা দিয়া যায়। এরপরে হাজারার মস্কের পানি শেষ হয়ে গেছে, তার শুকনা খাবার শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকাইয়া গেছে, জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে, সন্তান পানি পায় না। আপনারা জবান খুলে বলুন, কোনো সন্তান যদি মায়ের সামনে খাবারের জন্য মারা যায়, প্রয়োজনে সেই মা রক্ত বিক্রি করবে। কোনো ছেলে মেয়ে যদি সন্তান যদি কিডনির অভাবে মারা যায়, মা বাপের কিডনি সন্তানের জন্য দিয়ে দিবে। আরে কথা বলেন না কেন? হাজারা দেখতেছেন সন্তানের খাবার নাই, পানি নাই, কিছু নাই। এবার হাজারা সন্তানটারে মাটির মধ্যে শোয়া দেখতেছেন, একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো সাফা পাহাড়। দৌড়াইয়া দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি গুলা চিক 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 করতেছে। সন্তানের জন্য মা দুঃখিনী এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ, চিৎকার মারা বলো আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? হাজরা কই আল্লাহ, ও আল্লাহ, আমার জাদুমণি আমার সামনে পানির জন্য মারা যাবে, আমার মস্কের পানি শুকিয়ে গেছে, আমার জিহ্বার পানি শুকিয়ে গেছে, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে। আল্লাহ, আমার জাদুমণির জন্য একটু পানি দিয়ে ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে জিবরাইল, যা
যাও যাও আমার হাজারকে সংবাদ দিয়ে দাও। মা সংবাদ পাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে গেছে, যেই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এই দুনিয়ার জমিনে অনেক নিদর্শন আছে, আমার আল্লাহ এই দুইটা পাহাড়ের নাম কোরআনে উল্লেখ করে দিছি। الصفا والمروة من شعائر الله। এই দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে সব চাইতে বড় নিদর্শন হলো সাফা মারওয়া পাহাড় এবং সাফা পাহাড়কে আল্লাহ নিদর্শন বলেছেন, কানে কাবাকে নিদর্শন বলেছেন, উহুদের পাহাড়কে নিদর্শন বলেছেন। কথা বল না কেন? এই জন্য আমার যুবক ভাইরা ওই হাজেরা এমন ভাবে হাত তুলতে 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 এমন ভাবে মাথার উপরে হাতটা তুলে দিছে, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা, এমন ভাবে হাতটা বাড়াইয়া দিছে। ও আল্লাহ, ও আল্লাহ, আজকে মানুষ দলিল পায় না, আজকে মানুষ দলিল পায় না, হাত তুলে বলে দোয়া জায়েজ নাই। আরে আমার নবী দুনিয়াতে আসার আগেই তো হাজেরা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইয়া ফেলাইছে। আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম আপনাদেরকে? ও ভাই কি লিয়ে ঠেলাঠেলি করতেছেন? সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে যায় মাঠে যায় দোয়া করেন হাত তুললা, আর মসজিদের ভিতরে এসির ভিতরে বৈশা মেহেরে বৈশা কোন হাত তুললা দোয়া করা বেদাত। কি ফেসগুলা লাগাইতেছেন কি লাগা? আজকে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধাচরণ কইরা নিজের মধ্যে ফিতনা লাগাইছেন। দিককাই ইহুদিরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে। এই কথা কোন ঠিক কি না বলেন? আজকে যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব না করতেন, তাই ইহুদির গুন্ডারা সবাই বুঝতো মুসলমানদের ঐক্য আছে। আজকে যদি আমরা এক থাকতাম, তাইলে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী জীবনেও ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা মারার সাহস পাইতো না। কথা কোন ঠিক কি না? আরে হাত তুলে বলা ঠিক কি না বলা কেন? খোদার কসম, মুসলমানদের ডরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ডরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাইব। কোন সময় পলাইব? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। মুমিন হইয়া যখন হাত অস্ত্র ছাড়াও ইহুদির সামনে যাবেন, মুমিনের ডরে ইহুদি গাছের কোনা দিয়ে ফলাইবে। আমরা ইহুদিরে বিচারে পাইতাম না, লাস্টে গাছে কইব ও মুসলমান, হে আমার কোনা ফলাই দিছে দইরাইনের বাপটা। গাছে কইয়া দিব, গাছে 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 কইব তোরা কুঞ্জা ভাস না, বাটপাটটা আমার পিছনে ফলাই রইছে, দইরা নিয়া জুতা দাও বাইরা, পরে দইরা দিরা মুসলমান। আরে মুসলমান বীরের জাত, কথা কোন ঠিক না বেটি? আরে মুসলমান দিন আসমান থেকে ফেরেশতা নামে, কথা কোন ঠিক কি না? আর আপনারা হাত তুইলা দোয়া, সালাতুল ইস্তিসকার নামাজ হ্যাঁ পড়তেছেন, দোয়া গরম লাগলে বুঝি দোয়া পড়ে, এই নামাজ পড়ে। সালাতুল ইস্তিসকা কিতা গরম লাগলে, শরীর গরম লাগলে নামাজ পড়ে? ইস্তিসকা নামাজের বিধান আছে না? ক্ষেত ফাইটে গেছে গা, ফসল মরে গেছে গা, এমন খরা নামছে, ফসলও শেষ, মানুষও শেষ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে হয়। হ্যাঁ ঠিক কিনা? আর গরম লাগলে যদি নামাজ পড়তো, তাহলে আমরা থেকে আরো অনেক গুণ বেশি হলো। সৌদি আরবে গরম হিসাবে হেরাদি প্রতিদিন গরমে লাগে নামাজ পড়লে আল্লাহ নামাজ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমরা আমাদের হাঁস নামাজ পড়তেছেন, বৃষ্টি দাও। আর এই দিকটা আমরা গ্রামে কৃষকরা করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কটা দিন রৌদ্র দাও, দান্ডা গড়া তুইলা লয়, দান্ডা গড়া তুইলা লয়, দান্ডা গড়া তুইলা লয়, দান্ডা গড়া তুইলা লয়। আমার ফোলা ফান্ডি করে, ফোলা ফান্ডি করে, ফোলা ফান্ডি, ফোলা ফান্ডি। হ্যাঁ আপনারা কোন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আর কৃষক কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন বা আল্লাহ রৌদ্র দাও, আল্লাহ আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্র দাও। গোলার মধ্যে শরীরে গরম লাগলে লাগছে, পেট শান্তি, দুনিয়া শান্তি। কথা কোন ঠিক? তাইলে আপনারা জবান খুইলা কোন রহমত দেওয়ার মালিককে? আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরোধিতা করছি না, আপনারা কখন কি করতে বিদে জানেন না। আপনারা মাঝে মাঝে কিছু ভাইরাল হওয়ার চিন্তা করেন, এটা বুঝি, আমরা সব বুঝি, সব আইওয়াজ বুঝি, সব বুঝি, কিন্তু আমরা নামাজের পক্ষে, সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না।
তোমাদের ধরনের বিরুদ্ধে, তোমরা যে উদ্দেশ্য প্রণোদিত যে কাজগুলো আমরা সব বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি দেখেন গো মায়াবী নজরে তাকাইয়া আপনার গোলামরা ডাকি দাঁড়াইয়া দাও না গো পর্দা খুলিয়া আপনি দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো দয়া লো আমার দুনো জাহানের রহমতের ভান্ডার আমরা হই ও তো গুনাহগার আমরা হই ও তো গুনাহগার বিপদে ভরসায় আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। मुस्तफा जाने रहमत पे लाम शमाए बज में हिदायत पे मुझसे आज़मो इमामतों का वन्नों का जलवाए शानी कुदरत फैला लम मुस्तफा जाने रहमत पे लम शमाए बज में सैयद अहमद शाह नाइबे मुस्तफा आक़ाते हदियाने दीनो मिल्लत पे सलाम मुस्तफा जाने
अक़सा बेशाह रौनके अहले सुन्नत पे सलाम मुस्तफा जाने रहमत पे हम शमाए बज में हिदायत पे दर्दे क़ल्ब में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पे लाखों सलाम जिनकी हर हर आदा सुन्नते मुस्तफा जिनकी हर हर आदा सुन्नते ऐसे पीरे तोरी पत पेला को सलाम मुस्तफा जाने को सलाम शमाए बज में या इलाही सदक़े अली बैते रसूल ए सलामे आज़िज़ाना गरीबाना मिस्किनाना हो कबल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद में हुदे सलाम बलगल उला कमालिही कशफत दुजा बिजमालिही वसनत जमी